হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াতকে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মোতাদল্লাহ খাড়াই গোষ্ঠী আর দাড়ি কামানোর গোষ্ঠী নাকি? ছোটরা কেউ নাই। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবা ইকরামও রাজনীতি করেছেন, ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে, তখন জমিন তৈরি করার চেষ্টা করলাম, এবার বীজ বুনবো ইনশাআল্লাহ, কি বলেন? ঠিক। জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না, এই জন্য এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি। এবার নিয়ত করছি বীজ বুনবো, দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি কিন্তু বাজান বক্তা না, আমি ডাক্তার। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বোঝেন? যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করব, যাতে মুসলমানের ঘা ভালো হয়, মুসলমান জাহান্নাম থেকে বাইচে জান্নাতে চলে যাইতে পারে। কি বলেন ঠিক কি না? আসেন আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা রাব্বুকা দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি নাই বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কি বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, রাজনীতি করবে, চাকরি করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় ওটাও ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে, ঠিক কিনা? জোরে বলেন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব? আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করা, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে না, এটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা? জোরে বলেন। ও বাজার, নামাজ আমার অতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায় তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, অর্থাৎ রসুল জীবনে যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি
কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণে ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, যাররা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তিও তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, তার থেকে কখনো তুমি নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? অর্থাৎ যা কিছু আমি দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, সব ইবাদত হওয়া লাগবে। আমার পুরা জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হওয়া লাগবে। ঠিক কিনা? আর জিন্দেগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হবে। ঠিক না? কি জোরে বলেন? ঠিক কিনা? আর একজন মানুষের জীবনে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি আপনারা কি বলেন এ কথা? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? কি জবাব দেন না কেন? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে কি? আমার কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন না আপনারা? তো জবাব দেন না কেন? আমি কি বোবাদের মাঝে বয়ান করতেছি? আপনারা সবাই বোবা? বোবা চেনেন তো কারে কার? আপনার এলাকায় বোবা কারে কার জানি না, আমার এলাকায় যারা কথা বলতে পারে না তাদেরকে বোবা বলে। হ্যাঁ, তা আমি যে প্রশ্ন করি তার জবাবটা তো দিবেন অন্তত। কোথায় রাখছি কথা? বলতেছিলাম মাথার চুল কাটা ছাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? জোরে বলেন। কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, গোবদারি কাটা ছাটার মধ্যে, বগলের পশম নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ের নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আপনারা কি বলেন এ কথা? খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? ব্যবসার মধ্যে আছে, চাকরির মধ্যে, কৃষি কাজের মধ্যে, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। ঠিক কিনা জোরে বলেন? আর এই সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে ইবাদত করা। আমি সারা রাত ঘুমাইবেন, আপনি সারা রাত আমলনামায় নেকি জারি থাকবে। যদি সুন্নাত তরিকায় ঘুমাইতে পারেন এটা ইবাদত হয়ে যাবে। সারা রাত ইবাদত করার নাকি আমলনামায় জমা হবে আপনার। আপনি খানা খাইবেন, ওরে খানা হরিপদও খায়, মিস্টার বুশও খায়, আপনার গোয়াল ঘরে যে মিস্টার কাউ গরু হেও খায়। হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশের পেট ভরে, গরু খানা খাইলে গরুরও পেট ভরে। আপনি খানা খাইলে পেট ভরলে চলবে না, আপনার খানা ইবাদত হতে হবে। কারণ মাওলা আপনাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। মুসলমান খানা সুন্নাত তরিকায় খাবে, খানা খাওয়া ইবাদত হবে, লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে। ওই খানা খাওয়ার কারণে বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে আর পেট ভরবে মুসলমানের ভাব। কি বলেন আপনারা? হ্যাঁ, জিন্দগির এমন কোন সেক্টর নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। আর রসুলের তরিকায় কাজ করলে সেটার নাম ইবাদত। কথা ঠিক কিনা? আর যেটা রসুলের তরিকার খেলাফ হবে ওইটার নামই নাফরমানি। আপনার থুতু ফেলাটাও যদি রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওই থুতু ফেলার কারণে আপনাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম। নাফরমানি যত ছোটই হোক আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন জাররা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? জাররা চিনেন? জাররা একটা কাপড় ধুইবেন, ধোয়ার পরে ভালো করে নিংড়াবেন, নিংড়ায় ধরে ঝাড়ি মারবেন, ঝাড়ি মারার পরে দেখবেন কিছু কণা বাতাসে উঠতেছে, পানির কণা। কি ওড়ে না? ওই যে এক একটা কণা, ওইটা হলো একটা জাররা।
অতটুকু পরিমাণে যদি নেকের কাজ করেন তাও আপনি তার বদলা পাবেন, আর অতটুকু পরিমাণে গুনার কাজ করলে, নাফরমানি করলে তার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে, নিস্তার নাই। এজন্য থুতু ফেলাও যেন ইবাদত হয়, নাফরমানি না হয়ে যায়। কি বলেন? জোরে বলেন। আর সর্বসেক্টরে রসুলের তরিকা আছে, মুসলমানের জীবনে সবকিছু হবে সুন্নাত তরিকায়, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি রাজনীতির মধ্যে আছে? রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন, ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের মানুষ একটা ধারণা হয়ে গেছে, হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াতকে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাদল্লাহ খাড়াই গোষ্ঠী আর দাড়ি কামানোর গোষ্ঠী, নাকি? ছোটরা কেউ নাই। কথা এখানে কথা বললে তো হবে না, আমার কান আওয়াজ আসলে আমার কথার লাইন ছুটে যায়। কাজে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি ওলামায়ে কেরামরাই আগে করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীদের ওয়ারিস, কথা ঠিক কিনা? তা যেই কাজ নবী করছে ওই কাজ আলেমরাই আগে করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। কি জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি যে করে না সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি আপনারা কি বলেন? আর ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি একা হইলেও আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করা আপনার দায়িত্ব না, ও দায়িত্ব মাওলার। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার দায়িত্ব আপনার না, ও দায়িত্ব মাওলার। কায়েম হবে কি হবে না, কথা ঠিক কিনা? কিন্তু কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ